বাইরে অনেক বৃষ্টি ধুলোবালি গরম, তাই জন্য বিচ্ছু দুইটাকে নিয়ে কোথাও বের হওয়া হয় না। ওরা সবসময় বাসায় থাকে, তাই জন্য আজকে ভাবলাম ওদের নিয়ে গেম বক্সে যাওয়া যায়। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। ভিডিওটা না টেনে প্রথম থেকেই দেখতে থাকুন। তো ওদের নিয়ে এসে আমরা পড়লাম মহাবিপদে। আমরা 3 বোন মিলেও দুইটাকে সামলাতে পারতেছিলাম না। আর 10 দিন জমানো এনার্জি ওরা একদিনে কমাই দিয়েছে শুধু দৌড়াদৌড়ি করাইয়া। একটা প্রবাদ আছে না যে বাঁধা গরু যখন খোলা পায় তখন 10 গ্রামের মানুষ একসাথ করে ফেলে, ওদের অবস্থা সেম টু সেম। অনেকদিন পর বাসা থেকে বের হয়ে তারা নিজেদেরকে ভাবতেছিল এলাকার ডন, আর আমাদের 3 বোনকে ভাবতেছিল তাদের বিনা টাকায় রাখা সিকিউরিটি গার্ড। বাসায় বসে বারবার বলে আনছি যদি তোমরা দুষ্টুমি না করো তাহলেই তোমাদেরকে নিয়ে যাব, নইলে নিয়ে যাব না। বাসায় বসে কত ভালো, কিন্তু এখানে এসে খাবার খাওয়ার পর সবই ভুলে গেছে, খাবারের সাথে সব খেয়ে ফেলছে। আমাকে আজকে দৌড়োদৌড়ি করাতে করাতে আমার অবস্থা খারাপ করে ফেলছে, তাই জন্য আমি আপুদেরকে বলে দিছি যে আমি আর ওদেরকে নিয়ে কখনোই কোথাও বের হব না। ওদেরকে নিয়ে বের হতে হলে তোমরাই বের হয়েও। তো যাই হোক, এই গেম বক্সটা ছিল কেরানীগঞ্জ কদমতলী লায়নের 5 তলায়। এই গেম বক্স কে কে চিনেন বলবেন। আর এই গেম বক্সের এক পাশে গেম বক্স ছিল আর অন্য পাশে রেস্টুরেন্ট ছিল। আপনারা আপনাদের বাচ্চাদের নিয়ে এসে এখানে খেলতে দিয়ে তারপর ওই পাশে বসে আবার নিজেরাও আড্ডা দিতে পারবেন। তো এইখানে আমি আরও একবার এসেছিলাম, তখন গেম বক্সে আসি নাই, তখন রেস্টুরেন্টে এসেছিলাম। আর রেস্টুরেন্টের ওই পাশের ভিউ কিন্তু অনেক অনেক সুন্দর। আর আজকে ওদের নিয়ে গেম বক্সে আসছি, মাঝে মাঝে আসি ওদেরকে নিয়ে গেম বক্সে। তো আমাদের বাসা থেকে এই গেম বক্সটা অনেকই কাছে, তাই জন্যই মাঝে মাঝে এখানে আসা পড়ে ওদেরকে নিয়ে। আর আমি এখানে ভিডিও করতেছিলাম আর আপনাদের চারপাশটা ঘুরে ঘুরে দেখানোর চেষ্টা করতেছিলাম। এখানে কিন্তু অনেক অনেক রাইডস ছিল, যেমন ছোটদের রাইডস ছিল তেমন বড়দেরও কিছু কিছু রাইডস ছিল। আর এখানে ট্রেন দেখে আমার একটা কথা মনে পড়ে গেল। বেলায় আমার ট্রেন চড়তে অনেক ভাল লাগতো, কিন্তু সময়ের সাথে সাথে সব কিছুই কেমন জানি পরিবর্তন হয়ে গেছে। মাঝে মাঝে ভাবে আমি এত তাড়াতাড়ি কেন এত বড় হয়ে গেলাম, আবার ছোটোবেলাটায় ফিরে যেতে পারতাম তাহলে অনেক ভালো হতো। তো চাইলেও সেটা আর কোনো দিনও সম্ভব না। যাই হোক, জীবন যেরকমের ভাবে চলে সেরকমের ভাবেই আমাদেরকে মানিয়ে নিতে হবে। আর এদেরকে এখানে খেলতে দিছিলাম, খেলতেছিল নাকি এটার সাথে মারামারি করতেছিল বুঝতেছিলাম না। আর একজনে আমাকে আবার পিক তোলার জন্য স্টাইল শিখিয়ে দিতেছিল। এখানে আমাকে স্টাইল শিখিয়ে দেয়, কিন্তু যখন তার পিক তোলার কথা ওঠে তখন তার পা ধরেও তার একটা ভালো মতো পিক তোলাতে পারি না। তো ওই পেশের জন্য আর তো চকলেটের কথা বলে টুলে তারপরে পিক তুলতে রাজি করলাম, আর এই জন্য আর তো পিক তুলতে রাজিই করাইতে পারতেছিলাম না। ক্যামেরা ধরতেছিলাম আর দৌড় দিতেছিল, পিক সে তুলবেই না। তার হাত পা ধরাইয়ে তারপরে 2-1টা পিক তুলতে পারছিলাম। আগে আমি ওদের দুজনের একটা ভিডিও ছাড়ছিলাম, তখন আপনারা জিজ্ঞেস করছিলেন ওরা আমার হয় কি। আগেরটা হলো গিয়ে আমাদের 6 বোনের মেয়ে আর লাস্টেরটা আমাদের বোন হয়। দেন ওদেরকে ওই পেশে খেলতে দিয়ে আমি এই পেশে চলে আসলাম কিছু ফটোস আর পিক তুলতে। দেন আমাকে কেমন লাগছে সবাই কমেন্টে বলবেন। আর আমরা সেই বিকালে এইখানে আসছি, এখন সন্ধ্যা হয়ে গেছে, এখন ওদের নিয়ে বাসায় ফিরতে হবে। আর আমরা এখানে সবাই লিফটের জন্য অপেক্ষা করতেছিলাম। দেন লিফটের ভিতরে বসে ওরা দুষ্টুমি করতেছিল। তো ভিডিওটা আর বাড়াবো না, ভিডিওটা কেমন লাগলো সবাই বলবেন। আর আমার ভিডিও ভালো লাগলে সবাই লাইক কমেন্ট এবং শেয়ার ফলো দিয়ে পাশে থাকবেন। নতুন কোনো ভিডিওতে খুব তাড়াতাড়ি দেখা হচ্ছে। সবাই ভালো থাকবেন, নিজের খেয়াল রাখবেন। আল্লাহ হাফেজ।